This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরি হারাতের সঙ্গে কথা বলতে অফিসের বাইরে বেরিয়ে আসেন হুগলি ডিআই। সেখানে তাকে দাবিপত্র পড়ে শোনানো হয়, স্মারকলিপি তুলে দেওয়া হয় তার হাতে। হুগলি ডিআই সত্যজিৎ মণ্ডল বলেন, যোগ্য অযোগ্য বাছাইয়ের দায়িত্ব ডিআই এর নয়। যোগ্য অযোগ্য বাছাই করার জন্য স্কুল সার্ভিস কমিশন রয়েছে, তারাই বলতে পারবে যে স্কুলগুলোতে শিক্ষক কমে গেছে সেগুলোতে নতুন করে শিক্ষক নিয়োগ করার, সেটা স্থায়ী হোক বা কন্ট্রাকচুয়াল, সেই অধিকার আমার নেই। এর জন্য নিশ্চয়ই রাজ্য সরকার চিন্তা ভাবনা করবে। আমাদের কাছে এই মর্মে কোনো নির্দেশ আসেনি। যাদের চাকরি চলে গেছে তারা কি করবে? আজকে যারা এসেছিলেন তারা আমাকে ডেপুটেশন দিয়েছে, আমি যথাযোগ্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন তাদের সম্বন্ধে কোনো মৌখিক বা লিখিত কোনো নির্দেশ এসে পৌঁছায়নি। স্কুল সার্ভিস কমিশন এদের নিয়োগ করে, আমাদের কাজ যে স্কুলের জন্য নিয়োগ হলো সে জায়গায় পাঠিয়ে দেওয়া। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মানে এটা আমাদেরকে বলতে হবে অন রেকর্ড। আপনারা একে একে তারপরে বলুন। প্রতি বিদ্যালয়ের পরিদর্শক হুগলি মাধ্যমিক পিপুলপতি হুগলি বিষয় 2016 সালের এসএলএসটি বা আরএলএসটি পরীক্ষায় উত্তীর্ণ চাকুরিরত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আবেদন। মহাশয়, আপনি অবগত আছেন যে আমরা 2016 সালের এসএলএসটি বা আরএলএসটি প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আজ করার পর বিনা দোষে কোনো রকম দুর্নীতি না করেই চাকরিহারা হতে বসেছি। এই প্রসঙ্গে আমাদের সম্মিলিত কিছু দাবি আপনার কাছে পেশ করা হলো। আশা করি আপনি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন ও যথাযুক্ত পদক্ষেপ করবেন। 1. 30 এপ্রিলের মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকা আর শিক্ষাকর্মীদের নামের তালিকা সার্টিফাইড কপি ও তাদের ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে। 2. 2016 প্যানেলের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সসম্মানে তাদের নিজ নিজ পদে চাকরি বহাল রাখতে হবে। এই বিষয়ে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে দায় নিতে হবে। 3. যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করা চলবে না। 4. এই প্যানেলে দুর্নীতির সঙ্গে যুক্ত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 5. কোন রকম নতুন পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। আমরা দীর্ঘদিন চাকরি করার পর আর কোন নতুন পরীক্ষায় বসবো না। 6. শিক্ষা একটি শিশুর মৌলিক অধিকার। যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বিনা দোষে চাকরিচ্যুত করে সেই অধিকার কেড়ে নেওয়া চলবে না। স্যার, এবার আপনি কিছু বলুন এই ব্যাপারে। প্রথম পয়েন্ট যেটা আছে, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নামের তালিকা সার্টিফাইড কপি ও তাদের ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে। এটা যেহেতু এসএসসি রিলেটেড ম্যাটার, এটা আমরা এসএসসি তে পাঠিয়ে দিই। একদম ঠিক আছে। প্রাইমারি পদক্ষেপ প্রোগ্রাম হ্যাঁ রাখছি। না হলে তো নিতাম না, আপনাদের সঙ্গে আসতাম না। আপনারা একটু শান্ত শিক্ষাকর্মীর সসম্মানে তাদের নিজ নিজ পদে চাকরি বহাল রাখতে হবে। এই বিষয়ে রাজ্য সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরকে দায় নিতে হবে। এটাও একই রকম ভাবে এখানটা ধরুন 3-4টে জায়গা জড়িয়ে আছে। এসএসসি যেমন আছে, বোর্ড জড়িয়ে আছে অ্যাপয়েন্টিং অথরিটি হিসেবে, রিকমেন্ডিং হিসেবে তো এসএসসি আছেই, আর এর সাথে আমার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। আমার যে জায়গাটা আছে আমি নিশ্চয়ই দেখবো। আমার দ্বারা যদি আপনাদের কোনো উপকারে আমি লাগি, আমি অবশ্যই উপকারে লাগবো। তাতে বেতন বন্ধ করা চলবে না। আমি আমার টেবিলে জীবনে কোনোদিন একদিনের বেশি ফাইল ফেলে রাখি না। আমি চেষ্টা করি দিনের ফাইল দিনে ক্লিয়ার করে দেওয়া। তারপরেও যদি এইরকম কথা শুনতে হয়, সেটা সত্যিকারে আমার অফিসেরই লজ্জা, সেটা এবং আমার পদেরও লজ্জা। ঠিক আছে, আমি ওটা শুনে নিচ্ছি। 3 নম্বর পয়েন্টটা আমার কাছে যতক্ষণ আমি এর আগেও বলেছি, যতক্ষণ না আমার কাছে শিক্ষা দপ্তর থেকে কোনো আদেশনামা না আসছে, আমার যেমন চলছে তেমনই চলবে।
ঠিক আছে, এখনো পর্যন্ত কোনো আদেশ আসেনি। প্রত্যেকটা জিনিস আমি হিসেবে আমি একজন আধিকারিক যে কিনা রাজ্য সরকারের অর্ডারটাকে ক্যারি আউট করে। রাজ্য সরকারকে যেমন অর্ডার আসবে সেটাকে ক্যারি আউট করতে আমি বাধ্য। এই চেয়ারে বসে ধরুন গভর্নমেন্ট একটা অর্ডার দিল, আমি বললাম যে না তোমার এই অর্ডার আমি ক্যারি আউট করবো না, এটা তো বলা যায় না। আমার কাজ অর্ডারটাকে ক্যারি আউট করা, বাস্তবায়িত করা। 4 নম্বর, এই প্যানেলে দুর্নীতির সঙ্গে যুক্ত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা মানে এটা তো হ্যাঁ, এটা তো জাজমেন্টের ব্যাপার, এটা আমার আমরা চাই, অবশ্যই চাই, অবশ্যই চাই, প্রত্যেকেই চাই, প্রত্যেকেই চাই, প্রত্যেকেই চাই। সবাই তো চাই, আমরা তো জানি সবাই তো চাই, ঠিক আছে, এটাই শাস্তি হোক, প্রত্যেকেই চাই। যেটা বলার ওখানে বলতে হবে, এসএসসিতে শুক্রবার আমরা যাচ্ছি তো। আমার যেটা পয়েন্ট, কোনো রকম নতুন পরীক্ষা প্রকাশ করা যাবে না। আমরা দীর্ঘদিন চাকরি করার পর আর নতুন কোনো পরীক্ষায় বসবো না, ঠিক আছে? এইটা আমাদের স্কুল সার্ভিস কমিশনে একদম আমরা জানি না। পাঠিয়ে দেবেন পজিটিভ স্যার, একই পোস্টের জন্য দুবার পরীক্ষা আমরা দেব না, ঠিক আছে? আমরা অলরেডি সেটা আমাদের শিক্ষা একটা শিশুর যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বিনা দোষে চাকরিচ্যুত করে সেই অধিকার কেড়ে নেওয়া চলবে না। এটাও মানে আমি তো ওইভাবে বলতে পারবো না যে চাকরিচ্যুত করে, চাকরিচ্যুত তো আমি আর করতে পারবো না, আমি তো আর অ্যাপয়েন্টিং অথরিটি নই বা রেকমেন্ডিং অথরিটি নই। আমি সার্ভিস জন্য তাও অ্যাপয়েন্টমেন্ট দিলে তাকে আমি 1 ঘন্টা দিই তার বেতন চালু করার আগের মুহূর্তে। এই জায়গায় দাঁড়িয়ে এটাও এসএসসি এবং বোর্ড রিলেটেড ম্যাটার, যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং যে রেকমেন্ড করেছে তাদের কাছে আমি এটা পাঠিয়ে দেব। এটা হচ্ছে আপনারা আজকে দিলে আমি আজকেই পাঠিয়ে দেব। আমি আবারও বলছি যে আমার টেবিলে আমি কাজ ফেলে রাখি, চ্যালেঞ্জ করছি। চিহ্নিত যে টেন্টেড করেছিল, লিস্ট বেরিয়েছিল, আপনারা এখানে আছে তো? এটা মূলত কি ইয়ে ছিল, দাবি ছিল? দাবিগুলো তো 6টা আইটেমে ছিল, যে মোটামুটি যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে একটা প্রশ্ন ছিল, তাদের স্যালারি নিয়ে একটা প্রশ্ন ছিল, এরকম 6টা আইটেম ছিল। মেনলি ওই সমস্ত অযোগ্য যোগ্য এই সমস্ত ব্যাপারে। তো ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি এডুকেশন হিসেবে তো মানে যোগ্য অযোগ্য বাছাইয়ের দায়িত্ব তো ডিআই নয়। এটা যেমন স্কুল সার্ভিস কমিশন আছে যারা পরীক্ষাটা অ্যারেঞ্জ করে, ওনারা ডেপুটেশনটা দিলে সেটাকে আমরা ফরওয়ার্ডিং করে আমরা যথাযোগ্য স্থানে পৌঁছে দেবো। সেটা এসএসসি হতে পারে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হতে পারে, বা ডিপার্টমেন্ট হতে পারে। যে পরিস্থিতি চলছে কি মানে ওনারা দাবি করছেন যোগ্য অযোগ্য মিরর ইমেজ পার করতে বলছেন, এগুলো তো আমরা যেহেতু সিলেকশন অথরিটি নই, স্কুল সার্ভিস কমিশন যেহেতু সিলেকশন অথরিটি, তারাই বলতে পারবে এবং তারাই দিতে পারবে। এ ব্যাপারে ডিআই কোনো রোল নেই, আর মানে সে কাজও করতে পারবে না এইভাবে। আরেকটা সেই সমস্যাটা তৈরি হয়েছে রাসবেরিয়া এবং বিশ্ববিদ্যাপীঠ, মানে স্কুলের শিক্ষকদের দিয়ে মিল হয়ে গেছে, শিক্ষকরা কাজে যোগদান করছে না, স্টুডেন্টদের সব সমস্যায় পড়েছে স্টুডেন্টরা। শুধু এই একাধিক প্রায় 900-র উপর টিচার আছেন যারা একদম স্কুল থেকে ইয়ে হয়ে গেছেন, টিচার হয়ে গেছেন, মানে প্যানেল বাদ দেওয়ার পর। সেক্ষেত্রে স্কুলের স্বার্থে আপনারা কি চিন্তা ভাবনা? স্কুলের স্বার্থে ডিআই হিসেবে তো আমার অ্যাপয়েন্টিং মানে টিচার অ্যাপয়েন্টমেন্ট হোক, সেটা বলি ধরুন পার্মানেন্ট হোক বা কন্ট্রাকচুয়াল হোক, যাই বলি না কেন, সেটা তো ডিআই হিসেবে তো আমার অধিকার নেই। এটা নিশ্চয়ই সরকারের নজরে আছে, সরকার নিশ্চয়ই একটা ভাবনা চিন্তা করবেন যাতে করে মানে স্কুলগুলো ঠিকঠাক ভাবে চলে, নিশ্চয়ই করবেন। যারা পার্ট টাইম টিচার আছে বা প্যারা টিচার আছে তাদের কিছু অন্যরকম চিন্তা ভাবনা করা হচ্ছে যে ক্লাস না, এটা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো এইভাবে ইনস্ট্রাকশন আসেনি। আসলে যেমন ইনস্ট্রাকশন আসবে গভর্নমেন্টের কাছ থেকে সেইভাবে আমরা ক্যারি আউট করার চেষ্টা করবো। আর এই টিচারদের স্যালারি বন্ধ হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো এটা নিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন আসেনি, বলতে পারবো না। টার্মিনেটেড কোনো কাগজপত্র না, কোনো কিছু না, আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন এখনো আসেনি। ভালো আসেনি, ভালো আসেনি। আগামী দিনে ভবিষ্যৎটা কি হবে সেটা মানে আমার বলা সম্ভব নয়। আপনারা এই যে যারা ডেপুটেশন দিচ্ছে ওদের রিসিভ কপি কি আপনারা মেল থ্রু ওরা দেওয়ার সাথে সাথেই আমি যথাযোগ্য স্থানে যেগুলো যেখানে যেখানে দেওয়ার সেখানে পাঠিয়ে দিয়ে ওনাদের সেন্ট মেলের কপি একটা করে দিয়ে দেবো।